দুধ আর মৌরি দিয়ে পটলের এই রেসিপিটা বানালে এই গরমে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। ভীষণ স্বস্তিদায়ক একটা রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ মৌরি পটল রেসিপি। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণে এই রেসিপিটা বানানো যায়। খেতে ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। দুধ মৌরি পটল রেসিপি বানানোর জন্য পটল খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে ঠিক এভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, জিরে, পেশালি মৌরি। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পটলে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর লাগবে দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাপ দুধ নিয়েছি, যেহেতু আমার মাত্র দুটো পটল। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে পটল ভেজে নেব। আপনারা চাইলে লম্বালম্বি করে আলু কেটেও দিতে পারেন পটলের সঙ্গে। পটলের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে পটলের দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। পটল ভাজা কমপ্লিট তুলে রাখবো। ওই তেলে শুকনো লঙ্কা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য গোটা জিরে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, গোটা জিরে ভেজে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে ভাজা কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আদা, কাঁচা লঙ্কা, জিরে, মৌরি পেস্ট দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব, যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। ঠিক এই পর্যায়ে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ভেজে রাখা পটল দিয়েছি। নাড়াচাড়া করে পটল খুব ভালো করে কষে নেব। পটল কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ জাল করে নেব। ফুটে উঠলে দুধ দেব। আমি এখানে হাফ কাপ পরিমাপ দুধ ব্যবহার করলাম। দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব।
ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পটলের একেবারেই অন্যরকম একটা রেসিপি। পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে দেব। ঝোল থাকবে গা মাখার আগের পর্যায়ে। সবশেষে গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়েছি। একটা এলাচ, দারুচিনি, লবঙ্গ শিলপাটায় খুব ভালোভাবে গুঁড়ো করে ব্যবহার করলাম। নাড়াচাড়া করলেই আমার আজকের রেসিপি দুধ মৌরি পটল একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। দুধ মৌরি পটল পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।